হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, অনেকেরই কনফিউশন থাকে, বিশেষ করে যারা নিট অ্যাসপিরেন্টস তাদের তো খুব একটা কৌতূহল থাকেই যে একবার শুনছি এমডি, আরেকবার শুনছি ডিএম, দুটো জিনিস কি কি ব্যাপার, এমডি কারা ডিএম কারা। আজকে ওটা ক্লিয়ার করে দিচ্ছি। এমডি মানে ডক্টর অফ মেডিসিন। এটা কখন করতে পারবি? তোরা নিট ইউজি দিলি, আগে 12-এর বোর্ড, তারপরে নিট ইউজি দেওয়ার পর তোদের এমবিবিএস কমপ্লিট হলো। এমবিবিএসের পর নিট পিজিতে অ্যাপিয়ার করবি তোরা। তারপরে সেখান থেকে দুটো ব্রাঞ্চ আলাদা হয়ে যাবে, একটা হচ্ছে এমএস আর একটা হচ্ছে এমডি। এমএস মানে হচ্ছে তোর মাস্টার অফ সার্জারি, আর এটা হচ্ছে ডক্টর অফ মেডিসিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এমডি। আর ডিএম কি? ডিএম হচ্ছে এমডির পরে আবার নিট এসএস বলে, নিট সুপার স্পেশালিটি বলে একটা এক্সাম হয়, ওটা দিতে হবে। তারপরে আমাদের হবে যেটা, সেটা হচ্ছে ডিএম। তাহলে ডিএম করার জন্য আগে এমডি করতে হবে, তারপরে ডিএম। ডিএম মানে হচ্ছে ডক্টরেট অফ মেডিসিন। এটা একটু রিসার্চ ওরিয়েন্টেড, অনেকটা অ্যাডভান্স ফর্ম অফ পড়াশুনো ওখানে হবে। আর এমডি কি? তো জেনারেল, যেটা তোর এমবিবিএস কমপ্লিট করার পর 3 বছরের কোর্স। এটাও 3 বছরের কোর্স, এটাও 3 বছরের কোর্স, দুটোই 3 বছরের কোর্স। বাট এমডি করার পর তুই ডিএম হতে পারবি। মানে ধর, যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, তুই নর্মাল এমডি করলি, তারপরে তোর ইচ্ছে হচ্ছে যে আমি কার্ডিওলজি নিয়ে মেনলি পড়াশুনো করব, তখন তুই হবি ডিএম কার্ডিওলজি, যেখানে তোর একটা স্পেশালিটি চলে আসবে, ডিএম ফার্মাকোলজি। ঠিক আছে, কোনো একটা স্পেসিফিক জিনিসের স্পেশালাইজেশন চলে আসবে, সেটা হচ্ছে ডিএম। ওখানে তোকে রিসার্চ পেপার সাবমিট করতে হবে, বিভিন্ন আরও থিসিসের ওপর কাজ করতে হবে, এই ধরনের। ঠিক আছে, মেনলি প্রফেসর যারা হতে চাইছিস বা পড়াতে ভাল লাগে, তাদের জন্য ডিএমটা বেশি প্রেফারেবল আর কি। কেউ যদি প্রফেসর হতে চায়, তাকে ডিএম তখন করতে হয়। প্রফেসর হয়ে যারা এইচওডি হতে চাইবি, তাদের জন্য তখন ডিএমটা তোদের করতেই হবে। ঠিক আছে, এই হলো এমডি আর ডিএম। তাহলে এখন তো এই যেটাই তোরা করতে চাইবি, এমডি করতে চাস বা ডিএম করতে চাস, যেটাই তোরা করতে চাস, সেটার জন্য সবার আগে তোদের যেটা করতে হবে, এই ফার্স্ট স্টেপটা নিট ইউজি, এটা ক্লিয়ার করতে হবে। আর নিট ইউজি ক্লিয়ার করার জন্য আমরা অলরেডি একটা ব্যাচ লঞ্চ করেছি, তার সমস্ত ডিটেল পেয়ে যাবি এই নাম্বারে 7319511950। এই নাম্বারে তোরা সমস্ত ডিটেল পেয়ে যাবি। আমাদের এই ব্যাচে আমরা খুব তাড়াতাড়ি পুরো সিলেবাস তোদের ভালোভাবে ব্রাশ আপ করিয়ে সমস্ত প্রিপারেশন, একদম ফুল প্রুফ প্রিপারেশন করাবো। মানে এনসিআরটি লাইন বাই লাইন ধরে পড়ানো হবে, এনসিআরটি বেস টেস্ট নেওয়া হবে, পিওয়াইকিউ সলভ করানো হবে, ডাউট সলভিং সেশন থাকবে, পার্সোনাল মেন্টরশিপ থাকবে, সমস্ত কিছু থাকবে। তোরা এই নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ কর, আমাদের ব্যাচে এনরোল কর। খুব তাড়াতাড়ি আমাদের ক্লাস শুরু হতে চলেছে। আর এই টেলিগ্রাম গ্রুপে জয়েন কর। এই টেলিগ্রামে বিভিন্ন লিঙ্কস, পিডিএফ, এনসিআরটি বেস টেস্টের কোয়েশ্চেন পেপার সমস্ত এখানে প্রোভাইড করা হয়।